রাজারহাট নিউ টাউনে বিজেপির পার্টি অফিসে জনসেবামূলক প্রকল্পের কাজ, সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নেতৃত্বের। রাজারহাট নিউ টাউন বিধানসভায় ১১৫ নম্বর এলাকায় মন্ডল ২ অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডে বিজেপির পার্টি অফিসে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত পরিষেবা ও সহায়তামূলক কাজ চলছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভান্ডার সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করা হচ্ছে। এই দিন উপস্থিত ছিলেন মণ্ডলের সাধারণ সম্পাদক শ্যামল রাজবংশী, মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী লক্ষ্মী মিস্ত্রি এবং অন্যান্য কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বদের পক্ষ থেকে জানানো হয়, বিজেপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়নের জন্য কাজ করে। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়ে মণ্ডলের সাধারণ সম্পাদক শ্যামল রাজবংশী বলেন, এলাকার বাসিন্দারা তাদের যে কোনো সমস্যার অভিযোগ বা প্রয়োজনে কথা সরাসরি জানাতে পারেন আমাদের। দলের পক্ষ থেকে সর্বতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলেই তিনি আশ্বাস দিয়েছেন। আয়ুষ্মান ভারত হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নের প্রকল্প, যেটা আমাদের পশ্চিমবঙ্গে কখনো চালাতে দেয়নি। এবং প্রধানমন্ত্রী বারবার কথা দিয়েছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি গভর্নমেন্ট আসলে আয়ুষ্মান ভারত আমরা চালু করবোই। বিজেপি যেটা বলে সেটা রাখে। তার জন্য আমাদের সবার প্রথম স্টেপ হয়েছিল যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আয়ুষ্মান ভারত চালু হবে, এবং আপনারা চোখে দেখতে পাচ্ছেন অলরেডি চালু হয়ে গেছে। আজকে নিয়ে ৫৫ দিন চলছে। আর আমাদের এখানে যারা মহিলারা আছে, আমার দিদি আছে লক্ষ্মী মিস্ত্রি, তাদের নেতৃত্বেই আয়ুষ্মান ভারতটা চলছে এবং যত ব্যবস্থাপনা সব তাদের নেতৃত্বে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আশা কর্মী থেকে শুরু করে অন্যান্য মহিলা যারা পৌরসভায় করেন তারা আমাদের সহযোগিতা করছে। তারাই ফোন করে ডেকে ডেকে তাদের নিয়ে আসছে এবং এখানটা সব ব্যবস্থাপনা আমরা করে দিয়েছি করার জন্য। তো মানুষ বলে আমার মনে হয় না, উনি তো মানুষ ছিলেনই না কোনোদিন। ওনাই তো মানে অমানুষের খাতা যেটা পড়ে, ওনার এই ভাষার এই বিষয়ে কিছু বলা সম্ভব না। ওনার নামে ভালো কিছু পাইনি আমি আজ পর্যন্ত, কেউই পাইনি আমাদের ওয়ার্ড থেকে অফিসে পাবো। সেইটা আমরা দেখেছি, আমাদের কিছু ছেলেপানোটাকে খুঁজে বার করেছে। উনি তো এটা হ্যান্ড ওভার দেননি, তাহলে কথা রেখেছে কেন? আর যদি রেখেছে তাহলে বলেননি কেন? খুঁজে বার করতে হবে জিনিসটা। সেটা আমরা থানায় রিপোর্ট করেছি, দেখা যাক কি হয়। আমি রাজারহাট নিউ টাউন মন্ডল 2 এর পক্ষ থেকে বলছি, মহিলা মোর্চা লক্ষ্মী মিস্ত্রি। আমরা এই আশাকর্মী কাজ বা এই অন্নপূর্ণা ভান্ডার আমরা সব এখানে রাজারহাট নিউ টাউন মন্ডল 2 এর পক্ষ থেকে আমরা আমাদের এই ২০ নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর টিএমসি নাগ এত অত্যাচার করছে, যার ক্ষেত্রে উনি পালিয়ে গেছে। এখন আমরা এই কাজকর্মগুলো আমরা দেখাশোনা করছি, আমরা সবাই মিলে এই কাজগুলো করছি। আমাদের টিএমসির যে নেতা ছিল মমতাদি, মুখ্যমন্ত্রী ছিল, উনি সব কাজগুলো আমাদের বাধা দিচ্ছে। আমাদের একটা বিকল্প না, আমাদের ৪০-৪২টা বিকল্প আছে অনেক রকমের, যেমন আমরা সেগুলো কিছুই আনতে পারতাম না। এখন আমাদের নতুন সরকারে এসছে, আমরা যা কথা দিয়েছি, আমাদের সরকার যা কথা দিয়েছে, আমরা সেই অনুযায়ী আমরা কাজ করছি। এইখানে আমাদের সব কাজই হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, মুদ্রা নুনে শুরু করে, ঘরে ঘরে মায়েদের মুদ্রা গ্যাস সব কিছুই আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের সরকার দিচ্ছে, সেইখান থেকে আমরা আনার চেষ্টা করছি, বা আমরা পীযূষদার নেতৃত্বে আমরা এগুলো সব দিচ্ছি, এখন কাজগুলো করছি। আমাদের রাজারহাট নিউ টাউন ২০ নম্বর ওয়ার্ড মন্ডল 2 এর পক্ষ থেকে যা যা করণীয় কাজ আমরা আমাদের পীযূষদার নেতৃত্বে আমরা সমস্ত কাজ করব। আশা করি আমার ভাই বন্ধু, আমার বোনেরা, ভাইয়েরা সবাই আমরা একত্র হয়ে আমাদের পীযূষদার নেতৃত্বে আমরা যা যা আমাদের কাজের কথা বলবো, আমরা সমস্ত কাজ আমরা করব। আমরা সাধারণ মানুষদের বাড়ি বাড়ি যাচ্ছি, সবাইকে একই কথা বলছি। অনেকে বলছে আমরা অন্নপূর্ণা পাচ্ছি না, আমরা বলছি আপনারা সবাই পাবেন। এই অবধি আমাদের ১০,০০০ অন্নপূর্ণা ভান্ডার আমরা সবাই হাতে তুলে ধরেছি, এখনো আমরা দিব। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে কেউ বাদ যাবে না, সবাই হবে। সবাই একটু ধৈর্য ধরো, এত এত রাজ্যের ফর্ম ফিল আপ তো সবাই আসতে দিলে আমরা সবাই পাবে। এই ১ মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আমরা সবাই ঘরে ঘরে যাচ্ছি, কার কি অসুবিধা, কার কি সুবিধা সব আমরা জানছি। যা এতদিন আমাদের রাজারহাট নিউ টাউন ২০ নম্বর ওয়ার্ডে মন্ডল 2 এর থেকে এমন একজন কাউন্সিলর ছিল, এত বদমাইশ, তো নির্লজ্জা নাগ, প্রসেনজিৎ নাগ, সে সবাইকে গিয়ে ধমকি হুমকি দিত। সেগুলো আমরা এখন আর হতে দেব না। আমাদের যেহেতু নতুন সরকার এসছে, আমাদের এমএলএ বিজেপি সরকার থেকে আমাদের এমএলএ পীযূষ দা এসছে,
আমাদের পীযূষ দার নতুন সোনার বাংলা গড়বে, এইটা আমাদের একদম আশা। আর সবাইকে আমরা সেই বার্তাই দিচ্ছি যে আমাদের নেতৃত্বে পীযূষ দা এমএলএ সবার আশা পূর্ণ করবে। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle.